স্পেশাল মুরগো মাখওয়ালা। ঘুরে দেখো এখানে কি কি আছে। এখানে চা কফির দোকান আছে, নাস্তার দোকান আছে, আর অনেকগুলো চাপটির দোকান আছে। আরো কি আছে এদিকে? এদিকে তো খেলনার দোকানও আছে বাবা। আসসালামু আলাইকুম, স্বাগতম বুমুন কাকার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, সহি সালামতে আছেন। আজকে আমাদের বেসিক্যালি যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে মাওয়ার দিকে। সামহাও প্ল্যানটা ক্যান্সেল হয় অ্যান্ড দেন লাঞ্চের পর এখন ঘড়িতে সময় অলমোস্ট 5টা, মানে মাগরিবের সময় হয়ে যাচ্ছে। এই সময় যাচ্ছি হচ্ছে আমরা একটু ঘুরতে পূর্বাচলের দিকে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, অনলাইনে দেখছি, দেখে খুব ভালো লাগলো প্লেসটা। এত কথা বললাম, জায়গাটার নামই বললাম না। জায়গাটার নাম হচ্ছে দ্য লাইট হাউস। আমরা এখন চলে আসছি পূর্বাচলের ফ্লাইওভারে, যেটা দিয়ে আমরা কুড়িল নামবো। আর এক্সাক্ট লোকেশনটা বলে দিই, সেটা হচ্ছে সেক্টর 11তে। এটা সহজ করে যদি বলি আমি, তাহলে হচ্ছে পূর্বাচল নীলা মার্কেট যেই পাশটাতে ডান পাশে, আর তার অপোজিটে মানে বাম পাশের রাস্তা ধরে যাইতে হবে হচ্ছে আমাদের দ্য লাইট হাউসে। চলেন আমরা এখন কথা কম বলে সাই সাই করে চলে যাই। জি বাবা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জলদি যাও। ও মাই গড, সন্ধ্যার সময় তো মনে হয় লাইটগুলো অন করবে। আমরা জলদি যাই আগে। দেখো ওইটা, দেখো কি হয়ে গেছে আলোগুলি। ওরে বাবা, আসলেই তো একদম অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেলে তো এখন তো গ্রামের গন্ধ শুরু হয়ে গেছে। বলবো, তোমাকে তো কেউ লাক্সার করলো না, সেটা বলে তো। ও, আমাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে বাবা? ওকে। ছায়াবিথি না, ছায়াবিথির এদিকে না, এটা দেখো আপু প্লেগ্রাউন্ড। ছায়াবিথি আরো ওই পাশে, ওটাও সেক্টরের পশ্চিম দিকে। ও হো হো, ও হো হো। এই যে লাইট হাউস পাওয়া গেছে, লাইট হাউসও পাওয়া গেছে। লাইট হাউস। এই যে ডান পাশে লাইট হাউস, এই পাশে হচ্ছে পার্ক। এই দেখো ওখানে কি কি আছে দেখো। ওই দেখো ক্র্যাব আছে। দেখো কাকড়া। হ্যাঁ, ওই যে ওইটা কাঁকড়া, এটা চিংড়ি। এগুলা কি? ওরে বাবা, এখানে অনেকগুলো সি ফিশ আছে। এই দেখো এখানে বারবিকিউ হচ্ছে। হ্যাঁ, গরম? না না, ওটার মধ্যে গরম হতে চাই না এখন আমি। রান্না হইতে চাও? না, আমি এটার মধ্যে রান্না হতে চাই না। আসলে দেখি ভিতরে আর কি কি আছে। এই দেখো এখানে অনেকগুলো বসার জায়গা আছে। হ্যাঁ, হ্যান্ড ওয়াশের জায়গা আছে এখানে। চলো ওইখানে যাই। চলো, এখানে অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট আছে। আর ওই পারেই ঠিক লাইট হাউসের অপোজিটে একটা প্লে গ্রাউন্ড আছে। চলো চল আমরা দেখি প্লে গ্রাউন্ডের মধ্যে কি কি পাওয়া যায়। চলো। চলো, লেটস গো। চিকেন তান্দুরি কোয়ার্টার আছে হচ্ছে 170 টাকা। চিকেন বারবিকিউ, চিকেন রেশমি কাবাব 6 পিস 170, 80, 200। অ্যাভারেজ একটা হাইস্ট প্রাইস আছে, সেটা হচ্ছে কি হাফ চিকেন গ্রিল, সেটা হচ্ছে 500 টাকা। চিকেন স্টেক 6 পিস 600 টাকা। হোল চিকেন গ্রিল আছে 900 টাকা। চিকেন বিফ বিহারি কাবাব আছে 280 টাকা। পাকিস্তানি কাটা কি কাটা কাট নামটা সুন্দর, 200 টাকা। আর চিকেন বারবিকিউ, কোরাল, রূপচাঁদা এগুলো আলোচনা সাপেক্ষে। তেলাপিয়া, বারবিকিউ, কাঁকড়া, অক্টোপাস, রুমালি রুটি। রুমালি রুটি আলোচনা সাপেক্ষে না, রুমালি রুটি হচ্ছে 20 টাকা করে। তো আমরা একটু পরে খাবার টাবার অর্ডার করবো, তারপর দেখাচ্ছি খাবার টাবার কেমন, টেস্ট কেমন, সবকিছু। ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও নো, স্যাডি কাকা পারেনি সবকে বিট করতে। ও ইয়েস, 3 2 1 গো। আপনি না গেছিলেন ভাই? হ্যাঁ, ভালো হবে কোনটা দেখান। হ্যাঁ, একটা দেন বড় দেখা।
মাছ ফ্রেশ তো না? না আজকেরই, কালকে তো ফিশ ছিল না, ওকে, সবগুলো আজকে 1 কেজি। 1 কেজি। তাহলে আরো কম। এটা ওটাই দেন তাহলে। যেটা উঠাইলেন ওটাই দেন, হ্যাঁ এটাই দেন। একটা বারবিকিউ আর সাথে হচ্ছে ইয়া নেবেন। হ্যাঁ চিকেনের ওই মেনুটা কই আপনাদের একটু একটু দেখান না। অনেকক্ষণ পর দোলনা ফাঁকা পাইলাম, দোলনায় বসে পড়ছি। সব জলদি আসো বাবা। কে ফার্স্ট হতে পারে দেখি, কে ফার্স্ট হতে পারে। ও মাই গড, আমি উঠি, তোমরা বসবা? আচ্ছা বসো। আমরা আস্তে আস্তে এসে পড়ছি সন্ধ্যার দিকে। এখানে নৌকাও আছে, তাহলে নৌকা ভাড়া নিয়ে নদীতে ঘোরাও যাবে। ওই যে ওখানে ছোট ডিঙি নৌকার মতো আছে, তারপর এখানে কিছু দুই একটা বড় নৌকা, জানি না কতটুকু দেখা যাচ্ছে, ফুল টুল দিয়ে সাজানো আবার নৌকাগুলো। হ্যাঁ বেশ কিছু নৌকাও আছে এদিকে। ভাই কাটা নেই, এই যে কিচ্ছু নেই। আর যেগুলো বড় বড় কাটা এগুলো হাত দিয়ে ইউজ করা যাবে। কেমন বাবা টেস্ট? ভালো। ওকে লেটস চেক। একটু রুটি নিলাম, ফিশ। হ্যাঁ মজা করে খেয়ে আমরা বাসায় চলে যাবো আজকে। আমাদের আজকের ঘোরাঘুরি কমপ্লিট। আমরা এখন আল্লাহ সাবধান একটু, হ্যাঁ পিছনে আস্তে আস্তে, পিছনে আরো পিছনে, আরো পিছনে নেন। আল্লাহ বাঁচাইছে, আরো পিছনে দেন, আরো পিছনে দেন। আল্লাহু আকবার। খেয়াল রেখেন, বোরকাটা সামনে টান দিয়ে খেয়াল করে দাঁড়ায় বসেন আপু। ওই যে আন্টিটার বোরকা আটকে গেছিল বাবা। চলো, হ্যাঁ আন্টির বোরকাটা আটকে গেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ আল্লাহ হাফেজ।